हेलो एवरीवन, वेलकम टू माय अनदर भिडियो। आजकेर रेसिपि भेजिटेबल खिचुड़ी, शीतेर सब्जी दिए खिचुड़ी। आमरा साधारणत रेनी सीजने खिचुड़ी खेते भीषण पसंद करी, बाट उइंटार सीजनेও शीतेर सब्जी दिए भेजिटेबल खिचुड़ी खेते मंद लागे नय। तो चलो देखे नेওয়া যাক কিভাবে আমি भेजिटेबल खिचुड़ी तैरी करी। पैन आमी गरम करे निয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মুগ ডাল। মুগ ডাল আমি লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নেব। ডাল কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে সেদ্ধ হতে বেশ সময় লাগবে। হালকা করে আমি ভেজে নেব। ডাল আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব, আর জল অ্যাড করে আমি একটু সেদ্ধ করে নেব। আমি আগে থেকেই যেহেতু ডালটাকে ওয়াশ করে আমি ড্রাই করে নিয়েছিলাম, তো যার জন্য আমার ভেজে নেওয়ার পরে ওয়াশ করতে হলো না। এবার আমি এটা একটু সামান্য সেদ্ধ করে নেব। এবার উপরের ঢাকনা আমি ওপেন করে দেখে নিই ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটি বাউলে ট্রান্সফার করে নেব। এবার আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব শীতের মরশুমে নতুন আলু। আমি ছোট আলু নিয়ে নিয়েছি, যার জন্য আমি গোটা গোটা রেখেছি। নতুন আলু যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু আমার ফ্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো গাজর। গাজরটা আমি হালকা করে ভেজে নেব। গাজর আমার ফ্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বিনস, মটরশুঁটি। এটা আমি জাস্ট 25 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। সব রকম ভেজিটেবল আমার ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। ফোন আমার ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেট করা আদা। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে রাফলি চপ করা টমেটো। টমেটো নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো,
কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার আমি এর মধ্যে দিয়ে রাখবো ওয়াশ করে রাখা গোবিন্দভোগ রাইস। এই গোবিন্দভোগ চালটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই খিচুড়ি তৈরির ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের চালের ডালের রেশিওটা যেন একই রকম থাকে। যদি 1 কাপ চাল নেওয়া হয় তাহলে অবশ্যই 1 কাপ ডালও নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে আমি ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। স্বাদ মতন লবণ অ্যাড করে দেব। এবং স্বাদ মতন চিনি অ্যাড করে দেব। আমি এখানে হাফ টিস্পুন চিনি অ্যাড করেছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলগুলো। তো 10 মিনিট আমি কুক হতে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখে আমি ঢাকনা ওপেন করি, সিদ্ধ হয়েছে। এখনও আরও কিছুটা সিদ্ধ হতে বাকি আছে, আমি আবারও ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখে আমি চাল, ডাল এবং অন্যান্য সবজি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। আলু এবং অন্যান্য সবজি ঠিকঠাক সেদ্ধ হয়েছে এবং চালও ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা। আমি এরকমই একটু পাতলা ধরনের রাখবো, কারণ এটা কিছুক্ষণ পরে এটা টেনে যাবে। যেহেতু খিচুড়ি রেখে দিলে জল টেনে যায়, যার জন্য আমি একটু পাতলা করে রেখে দিচ্ছি এই পর্যায়ে। এবার আমি এর মধ্যে সামান্য ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি পাওয়ার অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো।
রেডি হয়ে গিয়েছে আমার ভেজিটেবল খিচুড়ি। এটি আপনারা বাড়িতেও বিভিন্ন সময় খেতে পারেন এবং সরস্বতী পুজোর ভোগ হিসেবেও নিবেদন করতে পারবেন। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, এই ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্স থেকে আপনারা চেক করে নেবেন। থ্যাংক ইউ।